প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যে রাজনৈতিক দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত আছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই রাজনৈতিক দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, শুধু তাই নয়, বরং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, বিগত 111 সরকারের সময়ে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এই প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য যে রাজনৈতিক দলটি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিল, সে রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু 2008 সালের শেষের দিকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচনে এই রাজনৈতিক দলটি বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর মনে হয় রাজনৈতিক দলটি তার পথ হারিয়েছে, তার ইতিহাস ঐতিহ্যকে পেছনে ফেলে নিজেরাই একটি পেশিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটাকেই বেছে নিয়েছে। ফলে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটিকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে আসতে পারবে? আমরা আজকের ভিডিওতে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমত, গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকালীন সময়ে প্রায় 1500-র অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, আবার কয়েক হাজার আহত হয়েছে, নিজেদের হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এই ঘটনাকে গণহত্যা বলে আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে। আবার এর বিচার কার্যক্রমও পরিচালনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দ্বিতীয়ত, বিগত আওয়ামী লীগ রেজিমের সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, সবগুলো পদক্ষেপই ভারতের স্বার্থে করেছে বলে বাংলাদেশের রাজনীতিতে একটি বয়ান তৈরি হয়েছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ট্রানজিটের কথা, তিস্তার কথা। তৃতীয়ত, অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ, ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং বাংলাদেশ দখলের হুমকি বাংলাদেশের জনগণের মাঝে এই ধরনের একটি পারসেপশন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ জনগণের কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি ভারতের পারপাস সার্ভ করার একটি দল মাত্র। যার ফলে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার আওয়ামী লীগের যে নৈতিক ভিত্তি ছিল, সে ভিত্তি নষ্ট হয়ে যায়। তারপরও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী স্টেক হোল্ডারদের অতি বাড়াবাড়ি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অবশ্যম্ভাবী হতে শুরু করেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ইতিহাস নিয়ে বাড়াবাড়ি, মুক্তিযুদ্ধ নিয়ে বাড়াবাড়ি, বাংলাদেশে উদারপন্থী রাজনীতিবিদদেরকে হেয় করা, বাংলাদেশে উদারপন্থী সুন্নি মুসলমানদের উপর আক্রমণ করা, বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়ার তৎপরতা। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।